আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সম্মান দিয়ে বললেন, বক্তার আওয়াজ করে, গভীর মনোযোগ দেন। বক্তার আওয়াজ করে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আলোচনা করেছেন, হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, কাবা শরীফে মক্কা শরীফের মধ্যে কেউ গিয়ে যদি ১ রাকাত নামাজ আদায় করতে পারে, ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। বক্তারা ওয়াজ করলে, ওয়াজ করেন মক্কা শরীফে ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাতের সওয়াব পাওয়া যাবে। মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের মসজিদের মধ্যে গিয়ে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে ইসলামের প্রথম কিবলা, ওইখানে গিয়ে কেউ যদি ১ রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক রাকাতে ২৫,০০০ করে সওয়াব দেওয়া হবে। ২৫,০০০ রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবীদের উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বক্তার আওয়াজ করেছে, আমার রাসূলুল্লাহর কথা বলে দিয়েছে, আমার রাসূল বলেছেন বাজানো, কিন্তু এই কথাটা বললেন না এই কাবা শরীফে ১ রাকাত নামাজ পড়লে কেন ১,০০,০০০ রাকাতের সওয়াব দেওয়া হয়, কেন দেওয়া হয়, এই কেনটা যদি জাতিকে বুঝিয়ে দিত। আমার ভাইরা, কেন দেওয়া হয় ১,০০,০০০ রাকাতের সওয়াব ১ রাকাত প্রতি রাকাত নামাজে দেওয়া হয়? আচ্ছা বলেন তো, কারণ আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাবার মাটি, মক্কা শরীফের মাটি, এই মাটির মধ্যে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আল্লাহ বলেন নবী গো, নবীজিকে খেতাব করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের মধ্যে আপনার স্মৃতিগুলো রয়ে গেছে। এই শহরে আব্দুল্লাহর ঔরসী আমিনা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আব্দুল্লাহর ঘরের মধ্যে আপনার রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আপনার কদম মোবারকের দাগ, আপনার শরীর মোবারকের দাগ, আপনার মাথা মোবারকের দাগ এই ঘরের মধ্যে লেগে আছে। মক্কার গলি গলির মধ্যে আপনার রাসূলুল্লাহর কদম মোবারকের দাগ লেগে আছে। ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো, আপনার স্মৃতি এখানে রয়ে গেছে, আপনার এই কদম মোবারকের চিহ্ন, এই স্মৃতিগুলো এই মাটির সঙ্গে লেগে থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ, এইখানে আপনার কোন উম্মত যদি এসে ১ রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ রাসূলকে বললেন আপনি বলে দেন, প্রত্যেক রাকাতে ১,০০,০০০ রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাহলা রে তুই মাওলা দাগ
মাছের পেটে ইউনুস নবী গেলেন চলে মাছের পেটে রইল ইউনুস মাছের পেটে রইল ইউনুস হজম নাহি হইল করুণাম ধরে ডাকব তোমারে ও মাহবুব মাওলায় কি নাম লইয়া ডাকব তোমারে অবিজে বেলা আপন বলতে দেখি না জগতে যারা তোমার ওতে তারা সবাই মিলে মিশে তোমার পহরাইবে কাবল যারা তোমার ওতে তারা সবাই মিলে মিশে তোমার পহরাইবে কাবল ওরে তারা আবার করবে দাব ওই না নিজুল কবরে আপন বলতে দেখি না জগতে আমার নবীজি বেহে আপন বলতে দেখি না জগতে জোরে বলো বলো সুবহানাল্লাহ কথা বলা যাবে না কথা বন্ধ করতে হবে খারাপ লাগতে সামনে গো আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন আসুন এই যে বললাম বাজার এইখানে চুমু দিলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায় আমার ভাইরা এবার আসুন আমি আপনাদের কাছে কথাটা বলবো এই জন্য বললাম যে ওইখানে একটা চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ হিজরাতুল আসওয়াদ পাথরের দাম বাড়িয়ে দিলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পায় থেকে মাথা পর্যন্ত আমার দয়াল নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ অসংখ্য হাজার হাজার বরস দিয়েছিলেন আর হাসানের দাম হুসাইনের দাম বেশি না হিজরাতুল আসওয়াদ পাথরের দাম বেশি হুসাইনের দাম বেশি সুবহানাল্লাহ